আপনারা তো দেখলেন যে আমরা অভিযান করছি, আর যে বাজারে যে কৃত্রিম তেল সংকট চলছে, এই সংকট চলছে, এই সংকটের যাতে উত্তরণ করবার জন্য আমরা আগামীকাল যারা ইম্পোর্টার আছে, টিকেট গ্রুপ, তারপরে আবুল খায়ের গ্রুপ, সিটি গ্রুপের মালিকদেরকে ডেকেছি। আমরা বসবার পরে তাদের টিকেট গ্রুপ আছেন তাদের সাথে কথা বলবো। আজকে কিন্তু আমরা বারবার করে বলছি এটা আমাদের মনিটরিং চলছে। আগামীকাল আমরা তাদের সাথে মিটিং করবার পরে যদি দেখি কোনো উপায়ন্তর না হয়, সেক্ষেত্রে আমরা একটা আইনগত পদ্ধতিতে যাব। আর আমাদের এই মহানগরীতে 6টি সার্কেলে অভিযান, সুলভ মূল্যের বাজারে আমরা মাংস বিক্রি করছি। জেলা প্রশাসনের উদ্যোগে চিনি বিক্রি হবে, ডিম বিক্রি হবে। আর আমাদের মেয়র মহোদয় আছেন। আমরা আসলে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে মাঠে নামার অর্থ হচ্ছে এইটা যে আমরা কোনোভাবেই বাজার সিন্ডিকেট করতে দিব না। তাদেরকে নিয়ে আগামী দিন বসবার পরে আপনারাও থাকবেন, সেখানে আপনারাও থাকবেন, আপনারা জানতে পারবেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা কিন্তু কালকে থেকে আজকে এ পর্যন্ত মোট রমজানের 2 দিনে 45টা অভিযান হয়ে গেছে। আমাদের ম্যাজিস্ট্রেটরা কিন্তু মাঠে আছে, আমরা এখানে মনিটরিংয়ে আছি। আর এই মাসে, রোজার মাসে আমরা 400টা অভিযান করব। সব কিছু মিলিয়ে আপনার দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আমরা কাপড়ের দোকানে মোবাইল কোড করতে চাই, মাংসের দোকানে মোবাইল কোড করবে, কাঁচা বাজারের দোকানে মোবাইল কোড চলবে। সব ধরনের যে ধরনের পণ্যতে মোটামুটি সংকট তৈরি করবার সম্ভাবনা রয়েছে, আমরা সেই সব দোকানগুলিতে অভিযান করব। আপনার রেট চার্ট না থাকলে আমাদের ফাইন চলছে। আমাদের ম্যাজিস্ট্রেটরা ভাইব্রেন্ট, জেলা প্রশাসন ভাইব্রেন্ট রয়েছে, পাশে সিটি কর্পোরেশন বাজার মনিটরিং টাস্ক ফোর্সের কাজ চলছে। ভোক্তা অধিকার পক্ষ থেকে মোবাইল কোড চলবে, টিসিবির পক্ষ থেকে ট্রাক সেল কার্যক্রম চলবে, ওএমএস এর পক্ষ থেকে চলবে। আমরা মোটামুটি রোজার মাসটাকে যাতে জনগণের জন্য, সাধারণ মানুষ যারা, তাদের ক্রয় ক্ষমতার ভেতরে সর্বোত্তম উপায়ে চেষ্টা করছি যাতে দ্রব্যমূল্য তাদের ক্রয় ক্ষমতার ভেতরে থাকে। ফলে হয়তো আপনি দেখছেন না, কিন্তু ফলের দোকানগুলিতে অভিযান হয়েছে। তো আপনি আবার বলেছেন আমাদের মোবাইল কোড আমরা ফলের দোকানে পাঠিয়ে দেবো। অব্যাহত রয়েছে। আমরা বলছি তো 400 অভিযান করব। এক মাসে আমাদের 400 একসঙ্গে চলবে। এগুলো আমাদের রাষ্ট্রিক অভিযান মূলত, এবং আমরা স্পেশাল অভিযান করছি। আর এখন যেটা চলছে এটা কিন্তু আমাদের রেগুলার অভিযান, এটা আমাদের স্পেশাল অভিযান চলছে। সাধারণত আপনারা দেখবেন জেলা প্রশাসক কিন্তু মোবাইল কোর্টে থাকেন না, তার পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করেন। তো আজকে জেলা প্রশাসক নেমেছে, আমার এডিসি জেনারেল, এডিএম সবাই আছে, মেয়র মহোদয় আছেন। তো আমরা সব কিছু মিলিয়ে রমজানটাকে আসলে সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহনীয় পর্যায়ে রাখতে চাই। এবং সেখানে যদি অ্যাকশন প্ল্যান করতে হয়, আইনগত ব্যবস্থা নিতে হয়, সেটা করতে আমরা বদ্ধপরিকর আছি। অবশ্যই এখানে জেলা প্রশাসক আছেন, ওনার যে ম্যাজিস্ট্রেট আছে সেই গ্রুপ নিয়ে আমাদের যে ম্যাজিস্ট্রেট আছে, আমরা সবাই মিলে ফলের দোকান থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জায়গায় আজকে আমরা রেড চার্ট করে দিয়েছি এবং তাদেরকে বলে দিয়েছি যে রেড চার্ট এটা লাগিয়ে রাখতে। যাদের কাছে রেড চার্ট এটা থাকবে না তাদেরকে অবশ্যই আমরা বলেছি যে জরিমানা করা হবে। এবং ফলের দোকান না, শুধু প্রত্যেকটা জায়গায় এটা মনিটরিংয়ের আওতায় থাকবে। এবং আমরা চাই যে রমজান মাস, মানুষ আজকে খুব অসহায়, তারা যাতে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকে, এই ব্যাপারে আমরা অবশ্যই অ্যাকশন প্ল্যান তৈরি করছি এবং আমরা এটা মনিটরিং করছি।